রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব কষ্টকর একটা বিষয়। ঘটনাটি ঘটিছে রংপুরের পাশে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পাথরডাঙ্গা বাজারে। এখানে একজন বৃদ্ধ লোক বয়স্কজনিত কারণে তিনি সম্প্রতি মারা গেছেন। তার নাম আজিজার রহমান, বয়স ৭৫ বছর। এই ব্যক্তি মারা যাওয়ার পরে তার বেশ কিছু বিষয় সম্পত্তি ছিল, মোটামুটি ছেলে মেয়ে অনেকগুলো। আমাদের বাংলাদেশে ইদানিং কয়েকটা বছর ধরে এই ধরনের কাজ কারবারগুলো হচ্ছে, যার কারণে এই ধরনের ঘটনাটা না বলে বা বর্ণনা না করে পারছি না, কারণ এটা খুব দুঃখজনক, হৃদয় বিদারক ঘটনা। একটা মানুষ যখন মারা যায়, সেই মানুষটাকে ধর্ম অনুযায়ী, হাদিস কোরআন অনুযায়ী যত দ্রুত সম্ভব তাকে দাফন করতে হবে। এই আজিজার রহমান যখন মারা যায়, তাকে কোনো জানাজা ছাড়াই কাফনের কাপড় পরিহিত অবস্থায় উঠানের এক কোনায় একটা গাছের নিচেই তাকে 30 ঘন্টা ফেলে রাখিছে। 30 ঘন্টা ফেলে রেখে তার সন্তানরা সম্পত্তির জন্য ঝগড়াঝাঁটি মারামারি পর্যন্ত সেখানে ঘটিছে। আমার প্রশ্ন, এই গত 18 মাসে আমাদের বাংলাদেশে একটা নতুন দল আসছিল, তারা আবার হাওয়ায় মিলাই গেছে। এই নতুন দলটা আসছিল বাংলাদেশের একটা ইসলামিক সংগঠনের ভিতর থেকে। সবাই কিন্তু এটাই অনুভব করে, আন্দাজ করে সেই ইসলামিক দলটাই এগুলো করাইছে। সেই দলটার নাম আছে তৌহিদি জনতা। এত বড় একটা ঘটনা কুড়িগ্রামে হয়েছে, কিন্তু সেই তৌহিদি জনতার কোনো খোঁজখবর পাওয়া যায়নি। তৌহিদি জনতা নাকি যেখানেই অন্যায় সেখানেই যায়। তা আমার প্রশ্ন আছে, যেখানে অন্যায় সেখানে যদি আপনারা যান, তাহলে এই ভদ্রলোককে 30 ঘন্টা কিভাবে সম্পত্তির জন্য তাকে কোনো জানাজা ছাড়াই এইভাবে এখানে রেখে দেয়, এবং তাকে দুনিয়ার বুকে রেখে তার সন্তানরা ঝগড়াঝাঁটি মারামারি করে? ওই এলাকায় কি কোনো ভালো লোক নেই? বা ওই এলাকায় সে তৌহিদি জনতা ছিল না, যারা অন্যায়কে দেখলে ঝাঁপাই পড়তো? এই গত 18 মাসে অন ইসলামিক কোনো কাজ কারবার দেখলে ঝাঁপাই পড়তো? এটা ওই কুড়িগ্রামের জন্য একটা কলঙ্ক। 30 ঘন্টা মানুষে একটা দাফন ছাড়া আর এইভাবে দুনিয়ায় রেখে ঝগড়াঝাঁটি মারামারি করা। এবং এলাকায় কিন্তু মাইকিং করেছে যে আজিজুর রহমান মারা গেছে অমুক সময় এই কয়টা বাজে তাকে কবরস্থ করা হবে। কিন্তু কোনো অবস্থাতেই এই সন্তানরা তাকে দাফন কাফন করতে দিচ্ছিল না। পরে সম্ভবত একটা মিউচুয়াল হওয়ার পরে 30 ঘন্টা পরে তারা তাকে মাটি দেয়। কিন্তু কথা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটলে আমাদের বাংলাদেশে প্রশাসনের এগিয়ে আসা উচিত। এই ধরনের ঘটনা ঘটলে আমাদের বাংলাদেশের যেসব সচেতন মানুষ আছে, এই সচেতন মানুষগুলোকে এগিয়ে আসা উচিত। কারণ একটা মানুষ মৃত্যুর পরে তার প্রতি কোনো শত্রুতা থাকে না। সম্রাট টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, কিন্তু টিপু সুলতানকে মেরে ফেলার পরে সেই টিপু সুলতানকে এই ইংরেজ সৈন্যরা কিন্তু গার্ড অব অনার দিছিল, এবং ইংরেজ সৈন্যরা বলেছিল যে মৃত মানুষের প্রতি আমাদের কোনো রাগ নেই।
এবং মৃত মানুষকে আমরা শ্রদ্ধা করি, কারণ জীবিত টিপু সুলতানের সাথে আমাদের শত্রুতা ছিল। একজন ব্যক্তি তার এতগুলো সন্তান এইভাবে সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে তাকে এইভাবে হেনস্থা করা, এটা কোনো অবস্থাতেই উচিত নয়। এটা রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে দেখা উচিত। এই ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। সুধী দর্শক, সম্প্রতি আমরা একটা জিনিস দেখছি, সেই জিনিসটা হচ্ছে ইদানিং যারা বৃদ্ধ হয়ে যায় সেই বৃদ্ধ মানুষগুলোকে তাদের কোথায় পাঠায়? তাদের বৃদ্ধাশ্রমে পাঠায়। এগুলো সাধারণত এলিট শ্রেণীর ভিতরে বেশি হয়। বিশেষ করে আমি বাংলাদেশে কয়েকটা এলাকার নাম বলছি, ধানমন্ডি, গুলশান, বনানী, এই ধরনের এলিট শ্রেণী যেগুলো আছে তারা কিন্তু কোটি কোটি বিলিয়ন ডলারের অর্থ তারা কিন্তু রেখে যাচ্ছে, বাড়ি গাড়ি রেখে যাচ্ছে, অথচ শেষ বয়সে বাবা মার জায়গা হচ্ছে বৃদ্ধাশ্রমে জায়গা হচ্ছে। এগুলো রাষ্ট্রীয়ভাবে দেখা উচিত। যে বাবা এত কষ্ট করে সম্পত্তি সন্তানদের জন্য রেখে যায়, সেই বাবাকে বৃদ্ধকালে না দেখে তাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এটা খুব কষ্টকর, এটা খুব হৃদয় বিদারক। সুধী দর্শক, আর যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।